নমস্কার বন্ধুরা, শুরু করছি আমার প্রথম ভিডিও পিকুর বাঙালিয়ানা রান্নাঘরে। প্রতিনিয়তই আমরা কোনো না কোনো রেসিপি বাড়িতে বানিয়ে থাকি, আর এই রেসিপিটা খুবই জনপ্রিয় বাঙালির ঘরে ঘরে। কারণ বাঙালি মানেই রান্না, আর রান্না মানেই মাছ। তাই আমি প্রথম আমার চ্যানেলে এই মাছের ঝোলের রেসিপিটা পোস্ট করছি। তাহলে চলুন আমরা দেখে নিই আজকে মাছের ঝোলের রেসিপি। তো মাছের ঝোল বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে মাছ। তাহলে আমরা এখানে মাছের ঝোল বানানোর জন্য মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো ছেড়ে দিতে হবে, আর মাছগুলোকে আস্তে আস্তে লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। এরপর আমরা মাছের ঝোলে দেওয়ার জন্য কিছু আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা আর টমেটো নিয়েছি। এরপর আমরা কড়াইতে তেল দেব, আর তেল দেওয়ার পর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে আমরা একটু লাল লাল করেই ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে কি করব, একটুখানি আলুর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবং আলুটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা কড়াইতে ভাজব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এরপরে আমাদের আলু ভাজাটাও শেষ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দেব, এবং দেওয়ার পর তারপরে আমরা একে একে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন তাতে আমরা দিয়ে দেব নুন, পর সামান্য পরিমাণে নুন এবং অ্যাড আবারও ভালো করে নাড়ব। তারপর আমরা একে একে মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, এবং পেঁয়াজটাকে ভালো করে নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আমরা কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজটা ভালো করে না ভাজলে কড়াইতে তরকারির সাথে পেঁয়াজগুলো মিশবে না, তাই ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা অ্যাড করব, এবং আবারও পেঁয়াজ বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি হবে, মশলার গ্রেভিটা ভালো হবে। 2 থেকে 1 মিনিট পর্যন্ত আমরা পেঁয়াজটার সঙ্গে পেঁয়াজ বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তাতে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, এবং ভালো করে মশলাটাকে আদা রসুন বাটাটা দিয়ে আমরা ভালো করে কড়াইতে মশলাটাকে মিশিয়ে নেব। মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো, তা না হলে মশলা থেকে একটা গন্ধ বের হবে, যেই গন্ধটার জন্য তরকারির টেস্টটা খুবই খারাপ হয়ে যাবে। তাই যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিশছে বা ওর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণই আমাদের মশলাটাকে ফ্রাই করতে হবে, আর নাড়িয়ে যেতে হবে। না নাড়ালে কি হবে, মশলাটা লেগে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। এরপর দেখুন খুব ভালো করে মশলাটা আমাদের মিশে গেছে আর কড়াইতে তেলটা ছেড়ে গেছে। তাই একে একে এবার আমরা মশলা অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, কেন কি সবাই ঝালটা ঠিক সমান খায় না। এরপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এরপর আমরা মশলাটার সঙ্গে
পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণে আপনারা এটাতে জল অ্যাড করবেন, তা না হলে মশলাটা লেগে যাওয়ার সমস্যা থাকে, তাই জন্য আমি একটু জল দিয়ে নিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবং তার থেকে গন্ধটা ছেড়ে গেলে এরপর আমরা আমাদের পরের স্টেপটা শুরু করব। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে এবং কড়াই থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর যদি একটু সামান্য জলের প্রয়োজন হয় তাহলে আপনারা এইখানে একটু জল অ্যাড করে নিতে পারেন। দেখুন ভালো করে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমরা সামান্য পরিমাণে যতটুকু আমরা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াবো। নাড়ানোর পর তারপরে দেখব যে মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। টমেটো বাটাটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে কষালে কী হবে, মশলাটা আলুটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তাই আমরা কি করব, ফ্রাই হওয়ার সাথে সাথে আলুগুলোকেও অ্যাড করে নেব। এরপর মশলাটার সঙ্গে আলুটা কষে আসলে তাতে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। ধনেপাতার গন্ধটা খুব ভালো আসে আর তরকারিতে স্বাদ আনে, তাই আমরা একটু ধনেপাতা তাতে দিয়ে দেব। মশলাটা আলুর সঙ্গে কষা হয়ে গেলে আমরা এবার পরিমাণ মতো জল অ্যাড করব। যে যতটা ঝোল খেতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এখানে সামান্য ঝোল রেখেছি তাই একটু কম পরিমাণে জল দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে মশলাটাকে ফুটতে দিতে হবে। তারপর একটু ফুটে গেলে তাতে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপর ভালো করে মাছগুলোকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দেওয়ার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে গন্ধটা খুবই ভালো আসে, তাই আমি একটু এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে ঝোলটার সাথে মাছের ফ্লেভারগুলো মিশে যায়। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলেই রেডি আমাদের মাছের ঝোল। তাহলে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য, আমার রেসিপিটাকে অনেকক্ষণ ধরে সুন্দর করে পরিবেশন করে।